নতুন দল গঠনের বিষয়ে আবারও তোপ দাগলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে মেনে নেওয়া হবে না। বারবার কিন্তু এই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছেন। বলার একটা কারণ আছে। ওনারা জানেন যে কি হতে যাচ্ছে সামনে এবং সরকারের ভেতরে কারা কারা নতুন দলের সাথে যুক্ত তিনি সেটা জানেন। ফলে অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা বিভাজন দেখা গেছে। একটা অংশ নতুন দল গঠনের তৎপরতার সঙ্গে জড়িত, আরেকটা দল আছে যারা প্রফেশনাল, তারা আসলে শুধু দায়িত্ব পালন করছেন। আরেকটা দল আছেন যারা পরিবর্তিত পরিস্থিতিতে তারা কিছুটা নিশ্চুপ হয়ে গেছেন। এমন একটা মিশ্র অবস্থা সরকারের ভেতরে। এই কারণে সরকারের খুবই কালেকটিভ যে এফোর্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যাক, সেটা সেই বিশ্লেষণ পরে বলি। আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন দেখি। তিনি আজকে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্র দলের একটি অনুষ্ঠানে বলছেন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন, তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না। তিনি বলছেন, দেশের মানুষ অতি দ্রুত যেন একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে সেটাই চায়, কিন্তু 7 মাসেও আমরা সেই জায়গায় যেতে পারিনি। বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের, কিন্তু এর মধ্যেই কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে আদৌ তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ তৈরি হওয়ার। তিনি বলেন, গতকাল খবরে দেখেছি যে স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, ফ্যাসিস্টদের লোকরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? এর থেকে এখন এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। দর্শক, একটা আলোচনা আছে যে ওই স্থানীয় সরকার নির্বাচন হলে লোকাল পর্যায়ে যারা আওয়ামী লীগের সরাসরি সদস্য না বা মিনিমাম সদস্য, কিন্তু তারা প্রভাবশালী, তারা আওয়ামী লীগের সমর্থন নিয়ে স্বতন্ত্র হিসেবেই যারা নির্বাচন করে জয়যুক্ত হয়েছেন, এই মানুষগুলোকে একটু প্রলুব্ধ করা হচ্ছে। এবং তারা যেহেতু ক্ষমতামুখী, আর এই নতুন দলের একটা ফ্লেভার হচ্ছে সরকার সরকার, সুতরাং তারা হয়তো এরা হয়তো বিএনপিতে জায়গা পাবে না, জামাতের জায়গা পাবে না, সুতরাং নতুন দলে জায়গা করে নেবে। সেই কারণে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কোন কোন উপদেষ্টা যথেষ্ট পরিমাণ আগ্রহী। ফখরুল ইসলাম এই কারণে কথাটা আসছে যে ওই স্থানীয় সরকার নির্বাচন হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা সমর্থক তারা ভিড়ে যাবে নতুন দলে। মির্জা ফখরুল বলছেন, আমি যখন প্রথম বলেছিলাম যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তিনি বলেছিলেন যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার, কেননা ওই সরকারই একটি নিরপেক্ষ নির্বাচন করবে। এটা নিয়ে বেশ তুমুল হইচই হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। তখন তিনি বলেছিলেন, আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছিল তারা টিকতে পারেনি মানুষের কাছে। বিএনপির এই নেতা বলেন, আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ 1-11 কথা চিন্তা করে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায় তাহলে জনগণ কখনোই এটি মেনে নেবে না। একটা দুঃখজনক হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, তারপরেও কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হলো না। বিভিন্ন জায়গায় বিশেষ করে ছাত্রদের মাঝে নতুন এবং যারা নতুন দলের সমর্থক ছাত্রদের সাথে ছাত্র দলের সংঘাত, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। তাহলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হলে নতুন ছাত্র সংগঠন বা ছাত্র শিবির অথবা ছাত্রদল তারা কি করবে? ছাত্রদল তো প্রকাশ্য একটি সংগঠন, এখন গোপনে গোপনে অনেকে তৎপরতা চালায় আন্ডারগ্রাউন্ডে। সেই জন্য ওই গুপ্ত সংগঠনের কথা ছাত্রদল কিন্তু বলছে। তো
তো সব মিলিয়ে এই একটা জাতীয় এই বিষয়ে যদি একটা নীতিমালা বা সিদ্ধান্ত না হয়, তাহলে কিন্তু ক্যাম্পাস আবার উত্তপ্ত হবে, ছাত্রদলও তার জায়গা ছাড়তে চাইবে না, যেহেতু সামনে নির্বাচন। নতুন সংগঠনও সেই তারাও একটা ভাগ নিতে চায় ক্ষমতা বা সরকারে, তারাও উদ্যোগী হবে, ফলে একটা মুখোমুখি সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।